বিএনপি ঘোষিত ৩১ দফা সাধারণ দিনমজুর ও কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শনিবার পাবনা সদর উপজেলার অন্তর্গত দুগাছি ইউনিয়নে কর্মসূচি সফল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতাদের সাথে প্রস্তুতিমূলক আলোচনা সভার উদ্দেশ্যে ইটভাটা মাঠ, লঞ্চঘাট, দুগাছিতে বিকেলে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করে হত্যাকারী ও এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী আব্বু সাঈদের আপন ছোট ভাই আলতাফ হোসেনের বিশ্বস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী রেজাউল মেম্বার, সন্ত্রাসী রতন মেম্বার, মোস্তফা ওরফে মস্তু, শিমুল মানিকের নেতৃত্বে পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে। ছাত্রনেতা সাদ্দামকে বাঁচাতে গিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে পড়ে স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত হামলায় আহত হয় দুগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও পাবনা জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লালন হোসেন, যুবদল কর্মী মোহাম্মদ রৌশন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ শফিক, আহ্বায়ক তারেক জিয়া পরিষদ পাবনা জেলা, শ্রমিক দল নেতা মোহাম্মদ হাসানকে আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাৎক্ষণিক পাবনা প্রধান সড়ক হামিদ রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। হামলায় নেতৃত্ব দেয়া আওয়ামী সন্ত্রাসী রেজাউল মেম্বার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু ওরফে ললে বাবুর ছত্রছায়ায় বিএনপির রাজনীতি করছে বলে জানায় স্থানীয়রা। এছাড়াও অত্র এলাকার মাদক, অবৈধ বালুকাটা, দখলবাজে লিপ্ত থাকে এতে সহায়তা করে দুগাছি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ। ওরা আমলিক করে, আমার ভাইরা বিএমপি করতো। এখন আমার ভাইরা বিএমপির লোকজনের সঙ্গে রাজনীতি করে, উঠা বসা করে। আর ওরা আমলিক করেছে সাহিত্য চেয়ারম্যানের সাথে, ওরা আনিসুল রহমানের হক বাবুর সঙ্গে। এখন ওরা এই পূর্ব জেল নিয়ে আমার ভাইকে মানে খুব অত্যাচার করে, মাঝে মাঝেই মারে। এর আগে বাইরে থেকে তুলে নিয়ে এসে আমার ভাইকে মারেছে, তখন আমরা প্রতিবাদ করি নাই। আর প্রশাসককে কেউ বলেছি, কিন্তু প্রশাসক এটা কোনো রকমই করে না, তল্লাশি করে না। ওদের আমি লিগ করে আছে রেজাউল মেম্বার, রতন মেম্বার, শিমুল, মস্ত, এরা এখন আবার আমি লীগ থেকে বের হয়ে এরা আনিসুল হক বাবুর নেতৃত্বে এরা আবার সন্ত্রাসী কায়দায় একইভাবে চলে যাচ্ছে। এই পুরাতন এরা আমাদের সঙ্গে যারা দীর্ঘদিন বিএনপি করছে, এরা এই বিএনপির লোকজনকে সেই টাইমে ডিস্টার্ব করছে 5 তারিখের আগে। 5 তারিখের পরে তারা এখন আবার আনিসুল হক বাবুর নেতৃত্বে তারা আমাদের লোকজনকে আবার সেই পূর্ব জেদ ধরে এখনও ডিস্টার্ব করে যাচ্ছে। আবু সাঈদ এবং আলতাফের ক্যাডার যেগুলো আছে, ওরা হচ্ছে বিগত দিনে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করার পরে আবার হচ্ছে এসা চলতেছে রিয়াজুল মেম্বারের সাথে যোগ দিয়ে আনিসুল হকের নির্দেশে তারা তাদের অত্যধিক হামলা করে। হামলা করার পরে ফেটে যায়, কেটে যায়। তখন আমরা তাদের উদ্ধার করে হাসপাতাল উদ্দেশ্যে রওনা দিই। যখন বাংলা বাজারে আসি তখন এই রিয়াজুল মেম্বার, রতন মেম্বারের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা করে।